মেয়ে লোক জান্নাতে যাবে 4টা কাজ করে। কয়টা? 4টা। 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীর কথা মানা, নিজেকে পবিত্র রাখা, স্বামী ছাড়া কারোর সাথে কোনো দৈহিক সম্পর্ক না করা। একেবারে গরিব জান্নাতি হলো 10 পৃথিবীর সম্রাট। একবারে গরিব যে, সে কয় পৃথিবী? বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান থাকে, তাহলে একজনের 10 পৃথিবী হইলে 18 কোটির জন্য 500 কোটি লাগে দুনিয়া। 180 কোটি পৃথিবী লাগে শুধু বাংলাদেশের জন্য। এটা হলো একেবারে জান্নাতের শুরুটা হলো 10 দিয়া। 10 দিয়ে আল্লাহ বলবেন ওমিসলাহু 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 ওমিসলাহ, আরো এই 10-এর মতো আরো 10 আরো 10 আরো 10 আরো 10, একেবারে সর্বনিম্ন জনের 60-65টা পৃথিবী। আল্লাহু আকবার। আর যারা বড় মিয়া তাদের তো শেষই নেই। আর প্রত্যেকটা জান্নাত শুধু, যে আপনার জান্নাত শুধু আপনার জন্য তৈরি, ওইখানে আমি গিয়া সেট হইতে পারবো না। আমার জান্নাতে আপনি গিয়া সেট হতে পারবেন না। জান্নাতের যার স্ত্রী, ওই স্বামী ছাড়া ওই স্ত্রীটা জান্নাতের সর্বোচ্চ পুরুষটা এনে দিলেও ম্যাচিং হবে না, থাকতে পারবে না। এর দলিল সূরা আল কাহফের যেখান থেকে প্রথম আয়াতটা পড়লাম, এখানে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরস্থায়ী তারা ওই জান্নাতে থাকবে, কেউ তার জান্নাত ছেড়ে আরেক জান্নাতে যেতে চাইবে না, যত বড়ই হোক। কোন সাধারণ রিকশাওয়ালা সাইয়্যিদুল মুরসালিনের জান্নাতে যেতে চাইবে না। সে ভাববে এই জান্নাতের মতো সুখের এই মহাবিশ্বে আর কারো জান্নাত নাই, আমারটাই সর্বশ্রেষ্ঠ। এবং এটা বাস্তব, এটা শুধু হেয়ালি না, কল্পনা না। কারণ আপনার গাছটা, আপনার প্রত্যেকটা ফল, আপনার মেজাজ, আপনার রুচি, আপনার চাহিদার মতো করে বানানো, অর্ডার দিয়া, আপনারটা আপনার জন্য অর্ডার দিয়ে বানানো হয়েছে। আল্লাহু আকবার। দুনিয়াতে যেমন আমার জামা আমার গায়ের সূক্ষ্মভাবে অর্ডার দিয়ে যদি আমি আমার জন্য বানাই, আমারটা আপনার গায়ে লাগবে একটু হলেও বাস কম হবে, ঠিক না? লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউই তার নিজের জান্নাত থেকে আরেক জান্নাতে যাইতে চাইবে না। কারণ তারটা এত অকল্পনীয়, অচিন্তনীয় ভাবে তার সাথে ম্যাচিং করা, যে তার জিনিস তার সাথে যেরকম খাপ খাবে, কোন জান্নাতের জিনিস এইরকম তার সাথে মিলবে না। এটা সম্পূর্ণ তার জন্য ইউনিক, স্পেশাল অর্ডারে রব্বুল আলামিন আরহামুর রাহিমিন প্রত্যেকের জন্য ওই রকম বানাবে। আল্লাহু আকবার। এরকম পাবেন? আপনার স্ত্রী যতই আছে, হ্যাঁ আল্লাহ ওয়ালি যারা আছে তারা যায় না, কিন্তু আজকালকার স্ত্রীরা, ওই মোহাম্মদপুর থানায় গেলাম, ওসি কইতেছে, কয় প্রতিদিন অন্তত 5টা বিচার পাই যে বউ চলে গেছে, স্ত্রী চলে গেছে, ডেইলি আসে। দুনিয়া ওইভাবে অর্ডার দিয়ে বানানো না, এটা যার কাছে যায় তার সাথে মিলতে পারে। কিন্তু জান্নাতের স্ত্রী যে স্বামীর জন্য, সে তার স্বামী ছাড়া কোথাও গেলে সে মিলবে না, মিলতে পারবে না, ম্যাচিংই করবে না। এখন যদি আপনি প্রাইভেট কারের মধ্যে ট্রাকের যন্ত্র নিয়ে সারাদিন আপনি এটারে পেঁচ লাগান, এটা লাগবে? ট্রাকের ইঞ্জিনের যন্ত্র প্রাইভেট কারে লাগানো যায়? কেন লাগানো যায় না? ম্যাচিং হয় না। আল্লাহ তাআলা ওইভাবে বানিয়েছেন। এই জন্য কোরআনে সূরা আর-রহমান পড়লে একটা আয়াত পড়েন, কাসিরাতুত তারফাইন, জান্নাতের স্ত্রীরা কাসিরাতুত তারফ, তাদের চক্ষুগুলি এমন ভাবে স্বামীর উপর নিবদ্ধ, স্বামী ছাড়া কোন পরপুরুষ সে যত বড়ই হোক না কেন চোখের কর্ণক দিয়েও তারা কখনো দেখবে না। আল্লাহু আকবার। এমন স্বামী প্রেমিকা, স্বামী ভক্তা স্ত্রী সেখানে আছে, এখনই তো আছে। ওরা তো জান্নাতে আপনাদের অপেক্ষায় আছে। আপনি ভাবছেন যে কবে মরবো তারপরে নিয়ে আসবে, এই যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকে, এটা ভাবছেন?
না, ওরা নগদ অলরেডি জান্নাতে, আপনার ওই তৈরি স্ত্রীরা রেডি। আপনার এখানে যে মাহফিলে আসছেন, খবর পৌঁছে গেছে ওখানে। সহিহ মুসলিমের একটা হাদিস বললে বুঝবেন যে কতটা আপনার সাথে তারা জড়ানো। লা তুজি ইমরাতুন যাওজাহা কাত, এই পৃথিবীতে কোন স্ত্রী লোক যদি তার স্বামীরে কষ্ট দেয়, ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরুল ইন, সাথে সাথে দুনিয়ার যে স্বামীটা স্ত্রী দ্বারা কষ্ট পাচ্ছে, সঙ্গে সঙ্গে বার্তা তার জান্নাতি হুরি স্ত্রীদের কাছে চলে গেছে। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তো সেই জান্নাতের স্ত্রী বলে কি, কাতালাকিল্লাহ, তোর উপরে আল্লাহর অভিশাপ পড়ুক। লা তুজি হে, ওকে তুমি কষ্ট দিও না। আমার স্বামী, তোমার স্বামী না শুধু, আমারও তো স্বামী, ওরে কষ্ট দাও কেন তুমি? ওরা সহ্য করে না, কারণ স্বামী জিনিস কষ্ট দেওয়া জিনিস না। স্বামীদের কষ্ট দেওয়া যায় না, এটা আল্লাহর দ্বীনে নাই, কোন ধর্মেই নাই। স্ত্রীকেও কষ্ট দেওয়া যায় না, কিন্তু স্বামীর অধিকারটা, এটা ইসলামে এত সাংঘাতিক যে স্বামীরা যদি নারাজ থাকার স্ত্রী মারা যায়, জান্নাতে যাবে না, সে জান্নাত যাবে না। হিয়া জান্নাতুকা ওয়া নারুক, নবীজি এক স্ত্রীকে, মহিলাকে বলছেন, তোমার স্বামীটা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। যদি সে রাজি হয় তাহলে তোমার জান্নাত, রাজি নাই তো তার জাহান্নাম। মেয়ে লোক জান্নাতে যাবে চারটা কাজ করে। কয়টা? চারটা। 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীর কথা মানা, নিজেকে পবিত্র রাখা, স্বামী ছাড়া কারোর সাথে কোনো দৈহিক সম্পর্ক না করা। এই চারটাই তার পয়েন্ট জান্নাতে যাওয়া। কত বিশাল! 2টা আল্লাহর হক আর 2টা স্বামীর হক, ঠিক না? সে আল্লাহর 2টা হক দিয়ে জান্নাতে যাবে, সালাত আর সিয়াম, আর স্বামীর 2টা হক দিয়ে জান্নাতে যাবে, নিজের পবিত্র রাখা, স্বামীর আনুগত্য করা। এখানে আল্লাহর হক 2টা, স্বামীর হক কয়টা? আল্লাহ তাআলা কত বড় এখানে পারিবারিক এই জীবনটা যে কি জিনিস, এটা এখনকার দুনিয়াতে বুঝার কোনো কায়দা রাখে নাই। পশ্চিমা বদমাশরা আমাদের মুসলিম সমাজ ধ্বংস করে দিয়েছে, ঠিক নয় কি? তো আপনাকে আপনার স্ত্রী কষ্ট দিলে সঙ্গে সঙ্গে জান্নাতে আপনার হুরি স্ত্রীরা বলে, কাতালাকিল্লাহ, তোমার উপরে আল্লাহর অভিশাপ পড়ুক, তুমি তারে কষ্ট দিও না। ফাইন্নামা হুয়া দাকিলুন ইনদাক ইউশিকু আন ইউফারাকাকা ইলাইনা, সে তো 2 দিনের মেহমান তোমার কাছে সে সামান্য সময়ের জন্য থাকবে, অচিরেই তোমাকে ছেড়ে দিয়ে আমাদের কাছে চলে আসবে। আল্লাহু আকবার। আপনি ইসলামে দুনিয়া পুরোপুরি আখিরাতের সাথে জড়ানো। দুনিয়া পুরাটাই কিসের সাথে জড়ানো? আখিরাতের সাথে জড়ানো। এটা একটা যদি হারায় আরেকটা হারাইতে বাধ্য, একটা নষ্ট হলে আরেকটা নষ্ট হইতে, যার আখিরাত নষ্ট তার দুনিয়াও নষ্ট। নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহকে ডাকে না, বউ বেটিরা পর্দা করে না, হালাল খায় না, হারাম খায়, আখিরাত নষ্ট করছে না। আমি আল্লাহর কসম করে বলি, এই শ্রেণীর একটা লোক পৃথিবীতে শান্তি কারে কয় জীবনে ওরা পায়নি, ওরা শান্তি পায় নাই। শান্তি কি জিনিস বুঝবেও না ওরা। 3 লক্ষ টাকা বেতনে চাকরি করে, চেহারা দেখলে মনে হয় যেন সুখ কি জিনিস জীবনে এই লোকটা চোখেও দেখে নেই। তার চেহারা দেখলে দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন, তার স্ত্রী কি সে সমস্যা, কত রোগ, কত মানসিক ব্যাধি, এটা সেটা, তার ছেলে মেয়ে, এক একটার এক এক লাইফ। 3 লাখ টাকা বেতন পেয়েও 1.5-2 লাখ টাকা ঋণ করতে হয়। আর মক্তবের কোরআনের শিক্ষক পায় 3,000, 3,500, 4,000 টাকা। চেহারাটা দেখলে মনে হয় যেন জমিদারের পোলা, ঠিক না বে ঠিক? জমিদারের পুত, বেতন কত? 3,500, 4,000। হুজুর আপনার ছেলে মেয়ে কয় না? কয় 7 জন। আল্লাহু আকবার। কই পোলাভান গুলি? আরে আল্লাহ, হুজুর এই 2টা হাফেজ হয়েছে আর 2টা হেফজে পড়তেছে, ফেরেশতার মতো বাচ্চাগুলি, ঠিক না? খোঁজ দিলে দেখা যায় হজ করে আসছে। বারাকা, বরকত কাকে বলে? আল্লাহু আকবার। তো ইসলামিক লাইফে তো সুখ, শান্তি, বরকত সবকিছু। মুসলিম জাতিটা হলো
এমন একটা জাতি, তাদের টার্গেট সব সময় অনন্তকালের শান্তি, ইহকালের শান্তি। ইহকালের শান্তি তারা খোঁজে পরকালের শান্তির কাজের মধ্যে, ঠিক না? পরকালের কাজের মধ্যেই তারা ইহকালের সুখ শান্তি খুঁজে বেড়ায়। এশার নামাজ না পড়ি ঘুমানো যায় না? যারা আমরা নামাজি মানুষ, মুসল্লি মানুষ, এশার নামাজ না পড়লে ঘুম যাওয়া যায়? যারা নফল পড়ে, এশা তো ফরজ তো আছে, যারা 2-4 রাকাত নফলের অভ্যস্ত, ওই 2-4 রাকাত না পড়লে তো ঘুমই হবে না। 2-4 রাকাত নফল যেটা উনি পড়ে সবসময়, ওটা পড়ছে মনে হয় যেন ঘুমের 4-5টা ট্যাবলেট খাইছে। নামাজটা পড়ে আস্তে ঘুমে কাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কত সুখ, কত শান্তি, ঠিক নয় কি প্রিয় ভাইরা? তো আপনারা যে জান্নাতের বিষয় আমাকে দিয়েছেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে যে নিয়েছে, অন্তর থেকে জীবনে একবার বলেছে, তাকে আল্লাহ জান্নাত দেবেনই, ডেফিনিট তার জন্য জান্নাত। অনেকে সন্দেহ করে যে আমি কত গুনাহগার, আমি কি জান্নাতে যাব? আরে বাবা, আপনি কালেমা মুখে নিয়েছেন না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীগণের সুপারিশ, ওলামাদের সুপারিশ, এসব সুপারিশের মাধ্যমে কবিরা গুনাহগার হাজার হাজার কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। একদল লোক জাহান্নামে থেকে যাবে তখনও যারা জীবনে একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা বলার জ্ঞান পায় নাই। শুধু বলেছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমাদের মুরব্বীরা আগের যুগে দেখতাম জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। এগুলি তাফসীর, লা ইলাহা ইল্লাল্লাহর বয়ান। এগুলি যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ 3টা ওনারা বলতেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই। 2 নম্বর অর্থ লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পরম প্রিয় আর কেউ নেই। 3 নম্বর অর্থ লা মাকসুদা ইল্লাল্লাহ, জীবনের লক্ষ্য একমাত্র আল্লাহ, আল্লাহকে পাওয়া, আল্লাহ সন্তুষ্টি পাওয়া, এই ছাড়া জীবনে আর কোনো লক্ষ্য নাই। কত সুন্দর কথা না? বাস্তব কথা, সত্য কথা। আমি এই 3টা কথাই লা ইলাহার মধ্যে আছে। এখন জাহান্নামে পড়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে কয়বার বলছে? একবার। আর কোনো আমল নাই, কিছুই নেই, কোনো আমলে নেই। এখন জাহান্নামী চিরস্থায়ী কাফেররা বলতেছে, আমরা জীবনেও লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, আমরা তো চিরস্থায়ী জাহান্নামী। তোরা যে একবার হলে তো বলেছিস, আল্লাহর নাম নিয়েছিস, লা ইলাহা ইল্লাল্লাহ একবার হলে তো বলেছিস, তোরা তো লাভ হলো কি? তোরা আর আমরা তো একই ফল, চিরস্থায়ী জাহান্নামী। তোদের তো একবার বলে কোনো লাভ হয় নাই। সাথে সাথে আল্লাহ কসম দেবেন, ওয়াইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত, আমার জালালের কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাউ মাররাতান মিন দাহরি, যে একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি কসম করে বলছি, এখন আমি ওদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে আপনারা জীবনে কত লক্ষবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন না? ইনশাআল্লাহ জান্নাত পাবেন আল্লাহর রহমতে। তবে লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী কোনো কাজ, যারা মুসলমান থইয়া ভারত প্রেমিক হয়, তাদের কালেমা থাকে না, তাদের কালেমা থাকে না। কারণ পৃথিবীর বুকে 33 কোটি দেব দেবী, কোন দেশের মানুষ পূজা করে না এই দেশ ছাড়া। আল্লাহর দুশমন বানাইছে তারা কত কোটি? 33 কোটি। তো সেই দেশের যদি আপনি ভালোবাসেন, লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না। এই ভুল করবেন না, এই ভুল করা যাবে না।